হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছেন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা কি বলছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে গত কয়েকদিনের যেটা কোটা সংস্কার আন্দোলনকারীদের একটা গতকালকে সারাদিনই বিকেল দুপুর 2টা থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ তাদের সংঘর্ষ চলে। এর মধ্যে আমরা গতকালকে থেকে গত রাত পর্যন্ত আমরা চট্টগ্রাম মেডিকেলে যেটি দেখতে পেয়েছি, বেশ কয়েকজন আহতের ঘটনা, নিহতের ঘটনা, এগুলো আমরা এর আগের সংবাদে আপনাদের মাধ্যমে আমরা দর্শকদের জানিয়েছি। আমরা আজকে সকাল থেকেই কিন্তু যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যুবলীগ এবং ছাত্রলীগের একটা বিক্ষোভ মিছিল আছে সেই গতকালকে হামলার প্রতিবাদে। ইতিমধ্যে আমরা মুরাদপুর এলাকায় এসে পৌঁছেছি, কিন্তু এখনো পর্যন্ত যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এসে উপস্থিত হয় নাই। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে তা সতর্ক অবস্থানে আছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেই বিষয়টি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, মুরাদপুরে একটা বিক্ষোভের তথ্য তাদের কাছে আছে, সেই জন্য তারা পূর্ব থেকেই এসে অবস্থান নিয়েছেন একই সাথে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই জন্য তারা শক্ত অবস্থানে আছেন। আমরা যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, গতকালকে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং ছাত্রদের যাতে কোনো ধরনের মিসগাইড করতে না পারে, সেই জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে। সেখানে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। একই সাথে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীও নিশ্চিত করেছেন যে এই ঘটনায় যদি এখানে কোনো ধরনের বিক্ষোভ হয় তাহলে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা শক্ত অবস্থানে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আকরাম, আপনাকে ধন্যবাদ।